ডাকসু নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি প্যানেল। সকালে ব্যবসা শিক্ষা অনুষদে কুশল বিনিময়ে যায় ছাত্র শিবির। দুপুরে ছাত্র শিবিরের বিরুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হেয় করার অভিযোগ করে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ। এছাড়া একাধিক প্যানেল থেকে ভোট কেন্দ্র বৃদ্ধি ও ছবিসহ ব্যালট পেপারের দাবি করা হয়। আগামীকাল পর্যন্ত সময় আছে ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের। ভোট অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কথা শুনছিলাম একে অপরের বিরুদ্ধে। এখন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন জানতে চাই। নিশি, ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা এখন কিছুক্ষণ পরেই আমাদের সাথে ব্রিফ করবেন। আসলে সাধারণ শিক্ষার্থীরা আজকে সারা দিন ধরে দেখা যাচ্ছে প্রায় সবগুলো প্যানেল থেকে ডাকসু নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, প্লাস আমাদের কাছেও তারা কিন্তু বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। অভিযোগটা দুই ধরনের হয়েছে। কেউ অভিযোগ করেছেন পক্ষপাতের অভিযোগ করেছেন প্রশাসনের বিরুদ্ধে, আবার কেউ অভিযোগ করেছেন হচ্ছে নির্বাচনী যে বিধিমালা সেই বিধিমালা না মানার একটি অভিযোগ করেছেন। অর্থাৎ আজকে সারাদিনটা বলা যায় যে সবগুলো প্যানেল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন। এর পাশাপাশি যেহেতু নির্বাচনী প্রচারণা এখনো বন্ধ আছে, তারপরও দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোটারদের কাছে টানার জন্য বিভিন্ন প্যানেল থেকে তাদের কুশল বিনিময় অথবা সালাম বিনিময় করার জন্য তারা গিয়েছেন। আজ সকালেই শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কাইয়ুম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ সহ তারা ব্যবসা শিক্ষা অনুষদে গিয়েছিল। এরপরে ছাত্রদলও কিন্তু আজ দেখেছি সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে বিজয় একাত্তর হল পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে এবং বিজয় একাত্তর হলে গিয়ে হলের খাবার মান এবং শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সম্বন্ধে তারা জানে। অর্থাৎ আগামী নির্বাচনে নির্বাচিত হলে তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কী কী কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা এখনই শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন। পাশাপাশি আজ সারাদিনই দেখতে পাচ্ছি যে একটি প্যানেল তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করে তাদের কিছু দাবি দেওয়া, বিশেষ করে ছবিযুক্ত ব্যালট পেপার নিযুক্ত করা, পাশাপাশি আরেকটা হচ্ছে ভোট কেন্দ্রের পরিমাণ বাড়ানো। যেহেতু ভোট কেন্দ্র আগে ছিল 6টি, এরপরে বাড়িয়ে করা হচ্ছে 8টি, কিন্তু প্যানেলগুলোর যে প্রার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে 40,000 ভোটারের জন্য একদিনের মধ্যে এরকম 8টি ভোট কেন্দ্রে ভোট দেওয়াটা আসলে সম্ভব নয়। তাই তারা চাচ্ছে হচ্ছে ভোট কেন্দ্রগুলোর সংখ্যাগুলো বাড়ানো, এমনটা তারা জানিয়েছেন। এর পাশাপাশি এখন এখানে ব্রিফ করছেন আজকে সারাদিনের সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা। আমরা ব্রিফের পরে আপনাদেরকে নির্বাচনে আজকে কেউ প্রত্যাহার করলো কিনা বা আগামীকাল পর্যন্ত প্রত্যাহার কজন করবে এই সব বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ জানাতে পারবো। নিশ্চয়ই অনেক ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরো নতুন তথ্য জেনে নিব।